আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। অতীতে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখনো সক্রিয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের টাকার জোগান নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াতে যাচ্ছে। জানান, জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। গতকাল শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনগণের টাকা কোনোভাবেই বিদেশে পাচার হতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশে বাক ও ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। আগামী 1 বছরের মধ্যে দেশের চা বাগানের নারী শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। আরও জানান, আগামী 1 বছরে 40 লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে এবং 5 বছরের মধ্যে সকল 50 শয্যার উপজেলা হাসপাতালগুলোকে উন্নীত করে 100 শয্যায় করা হবে। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা জনবিরোধী বলে আখ্যা দিচ্ছে তারা জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না। বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে, কৃষক কার্ডের টাকা কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাল্লাহ টাকার কোনো অভাব হবে না। যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার সমঝোতা স্মারকে ডিজিটালি সই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্প পেজেশকিয়ানের পর সমঝোতা স্মারকে সই করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতা স্মারকের শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করা, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার বিষয়। যদিও আসছে শুক্রবার চুক্তি চূড়ান্ত হওয়ার পর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হলেও তা যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে নতুন নিয়মে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে তেহরান। এদিকে সমঝোতা স্মারকে লেবাননে যুদ্ধ বন্ধের কথা থাকলেও দেশটির বিভিন্ন অঞ্চলে এখনও থামেনি বর্বর ইসরায়েলের নৃশংস হামলা। তবে এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক ডিজিটালি সই হওয়ার ঘটনাকে বড় বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।